আপনি বলেছেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন পবিত্র থাকে, নিষ্পাপ থাকে, ওর শরীরে কোনো পাপ থাকে না। আস্তে বাবা, একটা শিশু মায়ের গর্ভে যখন আসে ওর শরীরে পাপ স্পর্শ করে না। আপনার কথা থেকেই আমার একটু ধরা, তাহলে গর্ভ থেকে যখন সন্তান হয় দৃষ্টি শক্তিহীন কানা হয় কেন? ও তো পাপ করে নাই, তাইলে ওর চোখের দৃষ্টি শক্তি নাই কেন? ন্যাংরা হয় কেন? বোবা হয় কেন? কেন হয়? হিজড়া হয় কেন? কোন পাপ যদি ওরা না করে থাকে তাহলে কেন এইগুলো হয়? আল্লাহ কি তাদের ওই রূপে পাঠালো কোনো পাপের জন্য, নাকি আল্লাহর শুধু ইচ্ছাতে? বিষয়টা কি? কোনো মা বাবাই তো চায় না যে আমার সন্তান একটা অঙ্গহীন করে দুনিয়াতে আসুক। চায় কোনো মা বাবা? চায় না। তাহলে আমার আল্লাহ এগুলো কেন দেয় যদি ওদের পাপ না থাকে? তবে এখানে মজার একটা কথা আছে। তার প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছে ওয়ামান রানী ফাকাদ রাইল হাক। আমার নবী বলেছে আমাকে যে একবার দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। এখন তার প্রশ্ন হচ্ছে যদি মুহাম্মদই আল্লাহ হয় তাহলে আবার কোন আল্লাহরে দেখার জন্য মেরাজে গেছে? তিনটি গান, প্রশ্নের উত্তর এবং আমাকে একটি প্রশ্ন করে আসরটা শেষ করে বাবাজি বসেছেন। সব কথা ভালো, প্রত্যেকটা কথার মধ্যেই বুঝার বিষয় আছে। পরমকে পাওয়া যাবে, পরমকে দেখা যাবে। কোথায় গেলে কিভাবে কি অর্জন করলে সমস্ত বিষয় এই আসরে আমার বাবাজি আমাদের মধ্যে তুলে ধরেছেন। আমার বুঝার সমস্যা, এই জন্যে আমি পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হতে পারি নাই। চর্মচোখে পর্দা কাটতে হবে, মোহের পর্দা সরাতে হবে। বাবা, একটা জায়গার নাম হলো প্রেমতলা, বাজার না? তো এই প্রেমতলায় ছেলে আর মেয়ে প্রেম করার জন্য যায়, যুবক যুবতীরা আর কি, মুরব্বিগত আর ইউ নাই, মানে ওগো প্রেম তো আগেই হয়ে গেছে গা, স্ত্রীর সাথে, মা বাবার সাথে। তো একটা যুবক আর একটা যুবতী বটবৃক্ষের তলে বৈশা, যার নাম হলো প্রেম ফল, আমরা কই বাদাম, টোকায় টোকায় খাইতাছে। ওই গ্রামেরই একজন মুরব্বীর গেছে গরু আড়াইয়া, উনি চক বইরা মাঠ বইরা খালি গরু বিশ্রাইতেছে। বিশ্রাইতে ওই বট গাছ তলায় গেছে উনি, যা দেখে যুবক আর যুবতী কত সুন্দর ভাবে হাসি খুশি ভাবে বাদাম খায় আর প্রেমের আলাপ করে। যুবক ডাক দিয়ে কয়, সোনা রে, তোমারে আমি কত ভালোবাসি, তোমার চোখের দিকে চাইলে আমি সারা পৃথিবীটা দেখি। ওই যে যার গরু হারাইছে ওই মুরব্বী লোকটা যায় কয়, সোনা রে, তোমার চোখে যদি সারা পৃথিবী থাকে একটু দেখাও তো আমার গরুটা কোথায়। গরুর খবর তো আমার চোখে নাই। তাব্বা যদি এই রকম হয় তাহলে তো সমস্যা, তাই না? আল্লাহকে দেখা যাবে কার কাছে গেলে? আল্লাহর অলির কাছে গেলে। আল্লাহর অলি আমার পরম সত্তাকে দেখায় দিবে। বাবা, পরম সত্তা বৈজ্ঞানিক যারা, ওরা প্রমাণ করছে আল্লাহর শক্তি আছে, কিন্তু ব্যক্তি আল্লাহকে কেউই আজ পর্যন্ত দেখে নাই।
জিজ্ঞাসা করি যার তার ধারে, সেই বলে দেখি নাই আল্লাহকে। মুসা নবী দাওয়াত দিছিল না, আল্লাহ তুমি আমার বাড়িতে একটু আসো, আমি তোমাকে একটু খাওয়াবো। মানুষের আকৃতি ধরেও আসে নাই, তিনি কিন্তু আসছিলেন একটা কুকুরের রূপ ধরে। আল্লাহ দেখতে কার মতো? তোমার মতো। কাকে বললেন? আবু বক্করকে। আল্লাহ দেখতে কার মতো? তোমার মতো। কাকে বললেন? অমরকে। এক এক করে যাকেই জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর, তোমার মতো, তোমার মতো। একমাত্র শেরে খোদা মাওলা আলীকে বলেছিলেন, মান রায়ানি ফাকাদ রায়াল হক, আমাকে দেখো, আল্লাহকে দেখার বাকি থাকবে না। যদি আমার নবী মুহাম্মদই আল্লাহ হয়, তাহলে মেরাজ করার জন্য গেলেন কোন আল্লাহর সাথে? তিনি যে মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাও বললেন। ঘুরে এসে কিন্তু তিনি বলেছেন যে আমি আল্লাহর সাথে কথা বলেছি, নাকি? এখানে আপনি আমাকে একটু বুঝদান করবেন, একটানা 27টা বছর তিনি আল্লাহর সাথে মেরাজ করলেন। নিজেই যদি স্বয়ং প্রভু, স্বয়ং আল্লাহ হয়, তাহলে তো তার মেরাজে গমনের কোনো দরকারই আসিল না। তাই তাই, কথা সত্য। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে বাবা? আপনিই কিন্তু আপনার গানের মধ্যে বলেছিলেন এক ব্রহ্ম। আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হলো বেমেসাল, আল্লাহর আহার নাই, আল্লাহর নিদ্রা নাই। আমরা মুর্শিদের দরবারে যাই, আমার মুর্শিদকে আমি দেখতে পাই না বাবা? পাই কি না? যারা আপনারা গুরু ধরেছেন, মুর্শিদ যত দূরেই থাকুক না কেন, আপনি চক্ষু বন্ধ করে আপনার দয়ালের ছবিটা কি দেখতে পারবেন না? ওনাকে দেখা যায়। আপনার মুর্শিদকে আপনি, এই যে আমরা ফলের সিন্নি করি, ফল ফাতেহা করি, ফল নিয়ে যাই, দয়ালকে খাওয়াই, এরপরে আমরা নিজেরা খাই, তার মানে তারা হার আছে, আছে কি না? আচ্ছা, দয়াল বাড়িতে যাই বা নিজেদের বাড়িতেই থাকি, দয়ালের কাছে দেখা কিন্তু সব সময় করা যায় না। কেন? দয়াল একটু রেস্টে আছে, দয়াল একটু ঘুমে আছে, তার মানে উনি ঘুমায়। ওনার বউ আছে, ওনার শরীক আছে, ওনার ওরসজাত সন্তান আছে। আমার নবী মুহাম্মদ, তারও ওরসজাত সন্তান আছে। আপনি বলেছেন মুহাম্মদকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না, এর প্রমাণটা আপনি একটু দিবেন কোরআন দিয়া। আমার নবীজিকে দেখা গিয়েছে, তিনি মানুষ রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমার নবীজি হাঁটা চলা করেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, সন্তান আদি তার দেহ থেকে তার ওরসজাত সন্তান দুনিয়ার মধ্যে আসছে। তাহলে তিনি আল্লাহ হলেন কেমনে? আপনি বলেছেন আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ভুল নাই, নিঃসন্দেহে। বাবা, এখানে আমি হাত দিতে চাই না, আমার সংশয় থেকে আমি আপনাকে প্রশ্নগুলো করতেছি। আমি প্রথমেই বলেছি আল্লাহর সাথে কোনো জীবের কোনো পাল্লা চলে না। তিনি পরম সর্বশক্তির অধিকারী। একদিন আমি ছিলাম না, এখন আমি আছি, একদিন আমি থাকবো না। আমার আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এখানে আমার কোনো সংশয় নাই। তবে মনের ভিতরে যে প্রশ্ন আদি কথায় কথায় যুক্তিতে উক্তিতে আসে, এইগুলো ক্লিয়ার করার জন্য আমি আপনার কাছে একটু আর্জি করতেছি আর কি। পরমের আগে কিছু নাই এ বেটা। প্রশ্ন যেহেতু করছি, তাইলে কিছু একটা আছে, বুঝেন নাই? আগে মানে কি? আগে মানে সামনে। এত সহজ কথাও বুঝেন না, একটু ব্রেন ওয়াশ করার জন্য প্রশ্নটা ছিল, যোগ্য মায়ের বেটা কিনা। কৃপণতা করছি বাবা, যে গানটা আপনি করেছেন, গানের মধ্যেই কিন্তু জবাব হয়ে গেছে।
সৃষ্টির আগে পরোয়ারে। সর্বপ্রথম কি হয়? আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর। সর্বপ্রথম আল্লাহর দেহ থেকে নূর ঝরে এবং তিনি একভাবে ওই নূরের প্রতি লক্ষ্য করে চেয়েছিল। আল্লাহর আগে সর্বপ্রথম মোহাম্মদী নূর। এটা আপনার গান থেকেই আমার জবাব আমি পেয়ে গেছি। আমি আর এখানে কথা বলতে চাই না। আমি আমার মুর্শিদকে আল্লাহ রূপে মানতে পারি না। আমি হলো স্থূল জীব, আমি হলো বদ্ধ জীব, আমি হলো তটস্থ জীব, আর আমার মুর্শিদ হলো কি? সূক্ষ্ম জীব, মুক্ত জীব। এই দুই জীবের ঘরে আমি মৌসুমী পৌঁছাইতে পারি নাই। আমার মুর্শিদ, আমার দয়াল, যার যার আপন আপন মুর্শিদ তিনি পেরেছেন, কিন্তু তাকে আল্লাহ বলে মানা যাবে না। আর নবী মুহাম্মদের কথাটাও আমি বাজানের কাছে প্রমাণ সহ একটু চেয়েছি। আমি বলছিলাম, আল্লাহ তুমি যদি জীবের সাথে প্রেম করবা, কাম দিলা কেন? একটু পরীক্ষার জন্য। কামও দিছি, প্রেমও দিছি, আবার কাম থেকে বাঁচার জন্য মন্ত্রও দিছি। বাবা শুনেন, আমাদের রাজবাড়ী জেলায় সোনাপুর বাস স্ট্যান্ডে, সোনাপুর থেকে একটু ভিতরে, সেখানে একটা মাহফিলে একটা বাস ভাড়া করে নিয়ে গিয়েছিল। বাসটা ফেরার পথে ওই বাসের মধ্যে লোকনাথ ব্রহ্মচারী, আমি কিন্তু তাকে ছোট করার জন্য বলছি না বাবা, মাফ করো, লোকনাথ ব্রহ্মচারী, ভক্তি রাখি হাজারবার। ওনার ছবির নিচে লেখা আছে, যারা আপনারা দেখেছেন আপনারা বলতে পারবেন, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ কইরো, আমি তোমাকে উদ্ধার করব। দেখছেন না আপনারা লোকনাথ বাবার ছবি? তো জিকির করতে করতে বাসের ভিতরেও আবার উপরে ছাদেও জিকির করতে 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 এমন হাল, এমন হাকিকত, এমন অবস্থায় নিচে বাসটা একবারে উল্টায়া পইরা ভিতর থেকে 37 জন জাগায় ডেট। ওই জায়গার কিছু মই মুরব্বী বাসের ভিতরে ডুইকা দেখে ওই যে রনে বনে জলে জঙ্গলে, কয় ও লোকনাথ বাবা, এরা যে জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তুমি আসিলা কই? তুমি তো স্বয়ং ছবি হইয়া সামনে খাড়ানো। উদ্ধার কিন্তু হয় নাই। বিষয়টা কি? বাবাজি আমার কাছে যে প্রশ্নটা করেছেন, আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বললেন, ও মাওলা তুমি কি তোমার জীবের জন্য কিছু দাও নাই? আমার আল্লাহ বললেন, অবশ্যই দিয়েছি, 6টি জিনিস দিয়েছি। আল্লাহ 6টি জিনিস দিল 6টি জায়গার মধ্যে। এই 6টি জিনিস কি, আর তাহা আমার অর্জন হয়েছে কিনা? সর্বপ্রথম শুকরিয়া জানাই, আল্লাহ আমাদেরকে সুস্থ সবল একটা দেহ দিয়েছে, দিছে না বাবা? আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দিগণ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে আমাদের? ছিলাম শুক্র কীট, বাবার মাধ্যমে, বাবার মগজ থেকে, মস্তক থেকে, মায়ের ডিম্বু কোষের মাধ্যম দিয়ে মাতৃগর্ভে স্থান পেয়েছি। সেখান থেকে একটু একটু করে 10 মাস 10 দিনে সুন্দর একটা দেহ তৈরি করে মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। পাঠাইছে না বাবা? আসতে বাজাও। এই দেহটা কিন্তু আমার আল্লাহর দান, আর ওসিলা হলো মা বাবা। দুনিয়ার মধ্যে আসলাম, শুধু দেহ নিয়ে আসলাম। যেমন আদমের দেহটা তৈরি করলো, ভিতরে রুহু যতক্ষণ না দিছে ততক্ষণ কি আদম কথা বলছে? কথা বলে নাই।
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আমার পরম এক একটা করে রুহু দিয়ে দিয়েছে, দেখছে না বাবা? যে রুহু না থাকলে মানুষের ডাক দিয়ে বলতো এটা মৌসুমী বাউলের লাশ। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রাণ রুহু দিয়ে দিয়েছে। এরপরে আসি, আল্লাহর হাতে বান্দাদের কি রাখছে? রেজেক। আমি দিন রাত যতই পরিশ্রম করি, আমার রেজেক না থাকলে কিন্তু হইব না, তাই না? রেজেক, হায়াত। আমি ইচ্ছা করলেও আরো 5 বছর তো দূরের কথা, 5টা মিনিটও জীবিত থাকতে পারবো না যদি আমার পরমের, আমার আল্লাহর ইচ্ছা না হয়। দিয়েছেন আমার আল্লাহ, বান্দাকে দিয়েছেন এই মউত, মৃত্যু। আমার মালিকের যখন ইচ্ছা হবে, মালিকের কাছে আমাকে টেনে নিয়ে নেবে। দিয়েছেন ধন দৌলত। আল্লাহ ইচ্ছা না করলে কেউই ধনী হইতে পারে না, এটা সবই আল্লাহর ইচ্ছায়। কত সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েই সোনার চামচ পায়, সোনার চামচে দুধ পান করায়। আবার কত জনের ভাগ্যে একটা পিতলের চামচও জুটে না। আল্লাহ দিয়েছে বিবেক, আল্লাহ দিয়েছে প্রেম। প্রেম দিয়ে আল্লাহকে আমি জয় করতে পারি নাই বাবা। আপনি বলছেন না আমার মধ্যে দেহ আছে, আল্লাহ দিছে, এটা পাইছি। আমার মধ্যে আত্মা রুহু দিছে, এটা পাইছি। আমার মধ্যে রেজেক দিয়েছে মালিকের ইচ্ছা, হায়াত মউত, ধন দৌলত। কিন্তু বাবা এই প্রেম, আল্লাহর সাথে আমার সাথে এখনো কোনো প্রেম হয় নাই। কেন হয় নাই জানেন? কারণ আমি আল্লাহকে চোখে এখনো পর্যন্ত দেখি নাই। আপনি মাঠে যাবেন, মাঠে গিয়ে আসমানের দিকে, আকাশের দিকে তাকাবেন, মনে হবে ওই গ্রামে বোধহয় আকাশটা নিচে নামছে। এ গ্রাম থেকে ও গ্রাম, ও এ মাঠ থেকে ও মাঠ, খালি দৌড়াইতেই থাকবেন, যাইতেই থাকবেন। মনে হবে ওই বুঝি আকাশটা নিচে নামছে, কিন্তু কোথাও পাবেন না। তাই তাই, কত সত্য। এজন্য আমার মালিকের সাথে আমার প্রেম হয় নাই বাবা। তবে আমি প্রেম করতে চাই, আমার মালিককে আমি দেখতে চাই। আমার মালিক আছে আমার দেহ ঘরে, কিন্তু তার সাথে আমার সরাসরি দেখা হয় নাই। লালন সাইজি বলেছেন, হাতের কাছে নড়ে চড়ে, ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা কয় তাকে চেনাও যায় না। আছে কাছেই, কিন্তু চিনি না, ধরতেও পারি নাই। আমি আশা করব আমার বাবা জানের কাছে এই আসরে আরেকটু সুন্দর করে, আমার বাবার প্রত্যেকটা কথাই সুন্দর, আরেকটু সুন্দর করে যেভাবে আমি বুঝি। কারণ আমি যাহা বাঞ্ছা করি, বাঞ্ছা করার আগেই আমার পরম বুঝে। আল্লাহ জানে না এমন কোনো বিষয় নাই। আমি যেটা জানি এটাও আমার পরম জানে, আমি যেটা না জানি এটাও আমার পরম জানে। তো এবার আমি ছোট্ট একটা গান রাখবো। তবে বাবা একটা কথা বলছে ঠিক, যে একটা রাতে জীব পরম পালা, কি শোনাবো, কি বলবো এতটুক সময়ের মধ্যে। আসলেই বাবা জীব পরম পালাটা এমন একটি পালা, আমার মনে হয় একটা না 10-20 দিন যদি গাইতে পারতাম তাইলে কোনো রকম একটু হইতো। এত সুন্দর একটি পালা। আর বিশেষ করে আমরা দুইজন শিল্পী আপনাদের মধ্যে রাত 2টা পার হয়ে গেছে, একটাও কিন্তু কোনো ফাহেসা কথা বলি নাই। বলছি বাবা
আর আল্লাহকে মানি না এমন কথা আমি বলিও নাই, আর কখনো কোনো দিন যেন আমি না বলি। আদবতা হলো সবচাইতে বড় বিষয়। মানুষকে মধু খাওয়াইয়াও মারা যায়, বিষ খাওয়াইয়াও মারা যায়। কে বেশি মধু খাইলে কিন্তু মানুষ মারা যায়। কথা সত্য। আবার পরমের কাছে অনেক চাওয়া আমার, কিন্তু বেশি চাইলে আবার সমস্যা হয়। বেশি আসর করতে হয় বড় করে, তখন আবার একটু সমস্যা হয়। বাবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু আমরা জীবেরা অনেক সময় দুঃখ থেকে, কষ্ট থেকে, আবেগ থেকে বলে ফেলি, মাওলা রে তুমি এটা কি করলা, এটা তো না করলেও পারতা। বলি না বাবা? এরকম অনেক কর্ম, অনেক কাজ কিন্তু থাকে। আমাদের ওপার বাংলার সাধকের একটা গান করি বাবা। হ্যাঁ, তেল ও মাথায় তেল তো সবাই দেয়, তাই না? যার মাথায় তেল নাই তার মাথায় যদি কেউ তেল দিত, তাইলে তারে দয়াল পাওয়া যাইত। দয়াল সেই ব্যক্তি, প্রত্যেকটা জীবের প্রতি যার সমদয়া, সে হইল দয়াল। আপনি তো পীর সাহেবের দরবারে যাইতে কন বাবা, আপনি তো শিল্পী মানুষ, কত দরবারে যান, আমিও যাই। বর্তমানে বেশিরভাগ জায়গায় খালি বেজাল। আপনি গরু নিয়ে যাবেন, আপনাকে ফুলের মালা পরাইয়া, ব্যান্ড পার্টি বাজনা দিয়া বরণ করে আপনারে নিয়ে যাইব। আপনি মোষ নিয়ে যাবেন, এটাও খাসি নিয়ে যাবেন, তারপরেও এটা। যার কাছে টাকা নাই, যা দূরে যা, দূরে যা, দূরে যা। হ্যাঁ, আমি এমনও পিসাব দেখছি, 1000 টাকার নোট একটা সিরিয়াল, একটা কাতার, 500 টাকার নোট আরেকটা কাতার, 300 টাকার নোট একটা কাতার। যার কাছে টাকা নাই, পিসাবের নজরানা দেওয়ার টাকা নাই, ওর কোনো কাতার নাই, ও 100 হাত ফাঁকে। কার কাছে যাইতে কন? সব বেশিরভাগই ডুপ্লিকেট। দাদা পীরের নাম জানে না, নিজের পীর সাহেবের নামই অনেক ভুলে যায়। হে হলো খেলাপথ নিয়ে পীরগিরি শুরু করছে। বেদবি মাফ করবেন বাবা। বাবা হাল সে বেহাল পথের কাঙ্গাল বানাইলে আমারে, হাল সে বেহাল পথের কাঙ্গাল বানাইলে আমারে, হাল সে বেহাল পথের কাঙ্গাল বানাইলি আমারে। কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে, কি অপরাধ করছি আল্লাহ তোমারই দরবারে। হাল সে বেহাল পথের কাঙ্গাল আমারে আমারে, হাল সে বেহাল পথের কাঙ্গাল বানাইলে আমারে। কি অপরাধ করেছি মাওলা তোমারই দরবারে, আমি কি অপরাধ করেছি মাওলা তোমারই দরবারে। জীবে যদি পাপ না করে তোমায় ডাকবে কেন? জীবে যদি পাপ না করে তোমায় ডাকবে কেন? নিরোগেরই বদ্ধ বড়ি খাওয়াইলি আমারে, অপরাধ করেছি সাই তোমারই দরবারে, কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে। হাল সে বেহাল পথের কাঙ্গাল আমারে আমারে, হাল সে বেহাল পথের কাঙ্গাল আমারে আমারে,
তোরে আরে তেলে রে তেলে দিলে পরম বলি তারে তেলের মাথায় তেল দিলে পরম মানি তোরে কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে আছে বেহাল পথের কাঙাল আমারে বানায় ওরে আছে বেহাল পথের কাঙাল আমারে বানায় ওরে কি অপরাধ করেছি মাওলা তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি মাওলা তোমারই দরবারে ও মাওলা কতজনের ঘরে অগণিত সন্তান, আবার কতজন তোমার দরবারে হাত তুলে কান্নাকাটি করে মালিক একটি সন্তান দাও, হয় না, দেও না। আবার মা বাবা জীবিত থাকতে কত সন্তানকে তুমি মাওলা নিয়ে নাও। ও মালিক, তুমি না বললা তোমার পবিত্র জবানে আমার মুহাম্মদকে যদি কেউ ভালোবাসে সে যেন মনে করে আমি আল্লাহ আমাকেই ভালোবাসে। যারা আমার নবীকে ভালোবাসে না তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে না। আমার নবী মুহাম্মদ দুঃখ পাইলে আমি আল্লাহ নিজে দুঃখ পাই। আমার নবী মুহাম্মদ হাসলে আমি আল্লাহ হাসি, আনন্দিত হই। কে বলছে? আমার আল্লাহ নিজে তার পাক জবানে বলেছে। জগতে আল্লাহ কত মেয়ে মানুষকে সৃষ্টি করলেন, কাউকে মা বললেন না, একমাত্র মা বললেন জগৎ জননী মা ফাতেমাকে। আল্লাহ নিজের মাওলাইয়া যাকে দান করলেন, যার নাম শেরে খোদা মাওলা আলী। ও মালিক, যাদের কারণে এই পৃথিবী, যাদের কারণে 18,000 মাখলুকাত, তাদের সাথে তোমার এটা কেমন লীলা। আমাদের কিন্তু বাবা সামনে মহরম মাস। মহরম মাসে আমরা যারা প্রকৃত আহলে বায়াতের নায়ে উঠে পাক পাঞ্জাতনকে ভালোবাসি, তাদের জন্য এই মাসটা খুবই দুঃখজনক, ব্যথায় জর্জরিত এই মাসটা। এই যে আপনারা দুই মুরব্বী, এই যে বাবা, আপনাদের দিকে চেয়ে তো কথা বলি। আপনারা দয়া করে কথা বলবেন যখন আমরা উঠে একটা করে মিউজিক দিই, সেই সময়টা বাবা। শেরে খোদা মাওলা আলী, যাকে আল্লাহ নিজের মাওলাইয়া দান করলেন, তাকে কতল করা হলো মসজিদ ঘরের মধ্যে। ও মালিক, তুমি ছিলে কোথায় তখন? শুধু কি তাই, লাশটা পর্যন্ত কতল করার পরে মসজিদ থেকে বের করে একটা উটের উপরে দিয়ে উটটা ছেড়ে দিল। যেখানে গিয়ে থামলো ওই জায়গার মধ্যে মাওলা আলীকে রাখা হলো। যাকে মা বললে, আচ্ছা আপনার সামনে আপনার মাকে কেউ যদি আঘাত করে আপনি মেনে নেবেন? ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবেন? আঘাত করতে দেখবেন, প্রতিবাদ করবেন না? ও মালিক, তুমি তো তাকে মা বলে ডাকলা। মা ছিল গর্ভবতী, লাথি মারা হলো দরজার মধ্যে, পেটের মধ্যে লেগে মায়ের গর্ভটাই নষ্ট হয়ে গেল। নবীজি যার নামকরণ করে রেখেছিলেন মহসিন,
ইমাম হাসান ইমাম হুসাইন তৃতীয় যে সন্তানটা আসবে নাম হবে মহসিন। দুনিয়ার আলো বাতাস কিছুই সে দেখতে পাইল না। ও মাওলা, তোমার মায়ের পেটে লাথি মারলো, তোমার মায়ের গর্ভটা নষ্ট হয়ে গেল। ওই গর্ভ নষ্টের কিছুদিন পরেই অসুস্থ হয়ে মা জননী দুনিয়া ছেড়ে চলে গেল। তুমি আল্লাহ কিছুই তো করল না। ইমাম হাসান বিষ প্রয়োগে, আর ইমাম হুসাইনের কথা বলতে গেলে শরীরের পশম পর্যন্ত দাঁড়ায় যায়। ও মালিক, কারবালার মাঠে ইমাম হুসাইনের মস্তকটা ছিন্ন করে ফেলল। আমার বাজানেরা ভাইয়েরা যে ফুটবল খেলে, একজনের পা থেকে আর একজনের পায়ে লাথি মারে বল, এরকম করে ইমাম হুসাইনের মস্তক নিয়ে ফুটবল খেলার মতো করে এর পা থেকে ওর পা, ওর পা থেকে ওর পা। ও মালিক, তুমি কই ছিলা তখন? আমি না হয় পাপী, আমি না হয় গুনাহগার, আমার ডাক তোমা পর্যন্ত পৌঁছাই না, কিন্তু এই পাক পাঞ্জাতনের চাইতে পবিত্র তার জগতে কিছু হয় না। হয় বাবা, তুমি তাদের সাথে এমন কেন করলে? জীব পরম পালা, রাত 2টা পার হয়ে গেছে, আর পাক পাঞ্জাতনের মোহাব্বতে, পিতামাতা উলিয়া উলিয়াদের মোহাব্বতে একটু চোখের পানি যদি আমরা না ফেলতে পারি বাবা, সারাটা রাত জাগা আমাদের বৃথা। শুধু গান শুনতে গেলে 20 টাকা দিলে ফুল মেমোরি করে দেয়, সারা রাত সারা দিন শুনতে থাকবেন। যে গানে মালিকের নামে একটু চোখের পানি না আসে। আমার নবী মোহাম্মদকে না তুমি কত কষ্ট দিলা মাওলা। যার হারায় ও হারানোর ব্যথা বুঝে। বাবা যে একটা সন্তানের জন্য কত বড় নিয়ামত, যার বাবা নাই সে বুঝে। আমার নবীজিকে গর্ভে থাকতেই পিতা আব্দুল্লাহ তাকে তুমি নিয়ে নিলে। মা জননী একটু বড় হতে না হতেই মাকেও তুমি নিয়ে নিলে। বাজান, গান করি, কতজনকে বাজান বলে ডাকি, বাবা বলে ডাকি। নিজের যদি একটা পাগল বাবাও বেঁচে থাকে, ওই পাগল বাবাটারে বাবা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কাউকে ডাকলে কিন্তু হয় না। হয় বাবা, নিজের ঘরে যদি একটা পাগলি মাও বেঁচে থাকে, নিজের ওই পাগলি মাটারে মা মা বলে ডাকলে যে আত্মতৃপ্তিটা হয়। আপনি হাজার হাজার মেয়ে মানুষকে মা বলবেন, ওই আত্মতৃপ্তিটা আপনার কখনোই হবে না। নারীর টান, আত্মার টান। সেই ছোটবেলায় বন্ধু তাহেরকে নিয়ে খেলে, তাহেরের বাবা এসে রুমাল দিয়ে ঘাম মুছায়, মুখে খেজুর খুরমা তুলে দেয়, বুকে আলিঙ্গন করে রানটার উপরে বসায়। আমার নবীজি ডেকে বলেছিল, তাহের ভাই এই লোকটা কে? তুমি ঘেমে গেছো, ঘাম মুছাইলো, ক্ষুধা লাগছে, খাওয়াইলো, আমারে তো দিল না। তাহের ডেকে বলেছিল, মোহাম্মদ রে, এটা আমার বাবা, আর বাবা তো সন্তানকে খাওয়াবে, ঘাম মুছাবে, আদর করবে, তুমি তোমার বাবার কাছে চলে যাও। আমার নবীজি বাবাকে কখনো দেখে নাই। অজরে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে মা মা বলে ডাকতে ডাকতে ঘরের দিকে ফিরে, মা জননী ঘর থেকে বাহিরে আসছে। ও বাবা, তোমারে কেউ মারছে, আঘাত করছে, বকা দিছে, গালি দিছে? আমার নবীজি কেঁদে বলেছিল, মা
আজকে যে আঘাতটা আমি পেয়েছি, এই আঘাতটা এমন একটা আঘাত যে আঘাতের আগুনে যে পুড়ে সেই বুঝে। ও মা, জগতে সবার বাবা আছে, আমার বাবাটা কই? সবাই বাবা বাবা বলে ডাকে, আমি তো একটিবার বাবা বাবা বলে ডাকতে পারি না। আমারও তো মনে চায় বাবার ভালোবাসা পেতে, আমারও তো মনে চায় বাবার একটু বুকে যাইতে, বাবার আদর পেতে, ভালোবাসা পেতে, শাসন পেতে। আমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। মা জননী অঝরে চোখের পানি ছাড়ে। তোমার বাবা এমন একটা জায়গায় গেছে, সেখান থেকে কেউ কোনো দিন আর ফিরে আসে না। বলে, মা আমাকে তুমি নিয়ে চলো, আমি যাব সেখানে। অবশেষে যখন মা আমেনা সেই শ্যাম শহরে পিতা আব্দুল্লাহ যেখানে কবর সেখানে নিয়ে গেছে। ও বাজান, ডাকো, মন ভরে ডাকো। আমার আল্লাহ যদি তোমার ডাক শুনে তোমার বাবাকে তোমার সামনে একটিবার হলেও তো দেখাতে পারে। কত ডাকে, দুইটা হাত তুলে কেঁদে কেঁদে মালিককে বলে, মালিক রে, তুমি তো অন্তর্যামী, অন্তরের ব্যথা বুঝো। ও মালিক, একটিবারের জন্য আমার বাবাকে আমার সামনে এনে দাও না, আমি একটু মন ভরে বাবা বাবা বলে ডাকি। কোনো সারা শব্দ নাই। আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, মা আমেনার জানটা কবজ করে নিয়ে গেল। মা জননী মাটির মধ্যে গড়িয়ে পড়লেন। মাকে কত ডাকে, মাও আর কোনো সারা শব্দ দেয়। মা গো, আমি জনমে এতিম রে হইলাম। মা গো, আমি জনমে এতিম রে হইলাম। মা গো, আমি জনমে এতিম রে হইলাম। জনমে এতিম রে হইলাম। যারা হারাইছে সেই তো জানে ভবে, হারানোর যন্ত্রণা রে। বাবা, আমি জনমে এতিম রে হইলাম। বাবা, আমি জনমে এতিম রে হইলাম। বাবা ডাক
কোথায় গেলে আমার অসীম চানকে আমি জনমে এতিম রে হইলাম পাশারে জনমে এতিম রে হইলাম দুঃখে পড়ে যেই ডাল ধরি টিপুষা সেই ডাল ভেঙে মরি রে আমি জনমে এতিম রে হইলাম আমি জনমে এতিম রে হইলাম আমার মুখ দেখে দুঃখ কেউ বুঝে না রে তোমারে দয়া রে আমি জনমে এতিম রে হইলাম কনিষ্ঠারে জনমে দুঃখী রে হইলাম যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া কি জানি কি ফেলেছি হারাই কপাল গেছে পুইরা কি জানি কি ফেলেছি হারাই ওরে যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো কি রে ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাই আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাই যারে আমি হারাইয়াছি রে আমার এই জীবনে ব্যথার নল দিয়া বুকে লুকাইলো ও কোন গো ওরে লুকাইলো কোন বনে রে লুকাইলো কোন বনে মনে সারে লুকাইলো কোন বনে রে লুকাইলো কোন বনে যারে আমি হারাই আছি রে ও টিপুষা দয়াল রে আমারও জীবনে ব্যথার নল দিয়া বুকে লুকাইলো কোন গো ওরে লুকাইলো কোন বনে রে লুকাইলো কোন বনে অসুর সারে লুকাইলো কোন বনে রে লুকাইলো কোন বনে ওরে সাথে কথা দিয়ে আমার ওরে কথা দিয়া আমার শোনে কথা দিয়ে আমার শোনে আমায় গেছে ভুলিয়া কি জানি কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা কি জানি কি ফেলেছি হারাইয়া ওরে যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো কি রে ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আলো ঝলমল দেহ খানি রে শূন্য শূন্য আজি মা পাগল
যারে আমি হারাইয়াছি কোথায় যাইয়া, ও তারে কোথায় যাইয়া খুঁজি রে, কোথায় যাইয়া খুঁজি, আমি তারে কোথায় যাইয়া খুঁজি রে, কোথায় যাইয়া খুঁজি। আলো ঝলমল দেহ খানি রে অসীম বাবা, তুমি বিনে শূন্য শূন্য আজি যারে আমি হারাইয়াছি কোথায় যাইয়া, ও তারে কোথায় যাইয়া খুঁজি রে, কোথায় যাইয়া খুঁজি, গণেশরে কোথায় যাইয়া খুঁজি রে, কোথায় যাইয়া খুঁজি। কোন বনে লুকাইলো আরে কোন বনে লুকাইলো পাখি, কোন বনে লুকালো পাখি, কে দিবে তাই আনিয়া, কি জানি কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা, কি জানি কি ফেলেছি হারাইয়া। আরে যারে আমি হারাইয়াছি, হারাইয়াছি বাবুকে ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আগের মতো আর আসবে না গো, আমার সাজানো বাসরে বলবে না আর মধুর কথা ডাক দিয়া আমার। ওরে ডাক দিয়া আমারে রে, ডাক দিয়া আমারে, গণেশরে ডাক দিয়া আমারে রে, ডাক দিয়া আমারে। আগের মতো মারা বেনা গো, দরদি ওরে আমার সাজানো বাসরে বলিবে না মধুর কথা ডাক দিয়া আমার। ওরে ডাক দিয়া আমারে রে, ডাক দিয়া আমারে, ওরে দয়া ডাক দিয়া আমারে রে, ডাক দিয়া আমারে। বাউল কবি রহমানে, বাউল কবি রহমানে, বাউল কবি রহমানে কান্দে সকল ভাবিয়া, কি জানি কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা, কি জানি কি ফেলেছি হারাইয়া, যারে আমি হারিয়েছি, যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো কোথায় যাইয়া, দরদ আমার দিয়াছে কপালে গেছে পুইরা, কি জানি কি ফেলেছি হারাইয়া, কপালে গেছে পুইরা, কি জানি কি ফেলেছি তবে এখানে মজার একটা কথা আছে। তার প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছে ওয়ামান রানী ফাকাদ রাইল হাক,
আমার নবী বলেছে আমি আমাকে যে একবার দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। এখন তার প্রশ্ন হচ্ছে যদি মুহাম্মদই আল্লাহ হয় তাহলে আবার কোন আল্লাহরে দেখার জন্য মেরাজে গেছে। ধন্যবাদ আমার মাকে। আমাদের কবিগুরু নজরুল ইসলাম বলেছেন এ হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বৌদ্ধ গয়া জেরুজালেম এ মদিনা কাবা ভুবন মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলের মহাগীতা। এই মাঠেই হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। হৃদয়ের দেনগুহার মাঝে বসিয়া সাক্ষ্য বনি তেজিলেন রাজ্য মহামানবের বেদনার ডাক শুনি সে কম দরে আরব দুলাল শুনিতে নাহবান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা না। নবী যায় নাই মেরাজে, মেরাজ হয়েছে। কোথায় যাবে মেরাজেতে? মেরাজ নয় তো জাগার নাম। মেরাজ অর্থ মাখামাখি হয়েছিল দেহধাম। প্রেম আশেকে নিরঞ্জন দেখতে মনে আকিঞ্চন, তাই আত্মায় আত্মায় মধুর মিলন ঘটেছে। এই কোন পাগলে কইছে আল্লাহ সৌরজগতে গিয়ে আল্লাহরে পাওয়া যায়? এই তো কাল্পনিক কথা। মেরাজ তো দেহের ঘরের মধ্যে হয়। আল্লাহ তো দেহ ঘরেই থাকে। আল্লাহ যদি মমিনের সাথে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে আমি মমিনের সাথে থাকি, তাহলে কি আমার মাওলা মোহাম্মদ কি ছোটখাটো মমিন? কি তিনি মমিনদেরও মমিন? তাহলে কি তার সাথে আল্লাহ ছিল না? আল্লাহ যদি বলে থাকে কোরআনের মধ্যে আমি ধৈর্যশীলদের সাথে থাকি, তাহলে আমার নবী কি ছোটখাটো ধৈর্যশীল? আমার নবীকে যখন এক ইহুদি, আমার নবী যখন শাম শহরে গিয়েছিলেন এক খেজুরের বাগানে পানি উঠানোর জন্য। কেন বাবা ইতিহাসে কথা বলেন না, এই যে পিছনে কথা বলে কে, শব্দ করে কে? এক ইহুদি আমার নবীর গালে আঘাত করেছিল। আমার নবী কিন্তু ইসলামের জন্য কষ্ট কম করে নাই। নির্যাতিত হয়েছে যত নবী পয়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকটি। 14 দিনের ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিল দয়াল নবী মা ফাতেমার বাড়িতে, গিয়ে দেখে মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর কাছে চাইলে কি নবী কম দেয় না? নবী যদি চাই যে তুমি আমার এই পৃথিবীটা স্বর্ণ দিয়ে বাঁধায় দাও, আল্লাহ কি দিব না? দিব দিব। আমার নবী চাই নাই। আমার নবী চেয়েছে শুধু উম্মতের মায়া, উম্মতকে, উম্মতের কান্ডারি উম্মতকে কিভাবে নবী পার করবে, উম্মতকে মুক্তি কিভাবে দিবি। আমার নবী মা ফাতেমার ঘরে গেছে, গিয়ে দে মা ফাতেমা আজকে কয়েকদিন ধরে ক্ষুধার্ত, মাওলা আলী ক্ষুধার্ত, ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত। আমার দয়াল নবী শাম শহরে গেছে এক ইহুদির বাগানে কাজ করার জন্য। পানি উঠাইতে গেছে ইহুদির বাগানে। পানি উঠাইতে গিয়ে ওই বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি আমার নবীর গালে একটা আঘাত করেছিল। আমার নবী কত ধৈর্যশীল হইতে পারলে ইহুদিকে বলে, ভাই তুমি যে আমার গালের মধ্যে আঘাত করেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? যদি কি ব্যথা পেয়ে থাকো তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। ইহুদি বলেছে, আমি জীবনে হাত দিয়ে অনেক মানুষকে আঘাত করেছি, এমন কথা কেউ কোনোদিন আমাকে বলে নাই। কি তুমি ভাই, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে বাড়ি কোথায়? বলে মক্কা নগরী। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। ইহুদি ছিল মা ভক্ত লোক, মায়ের কাছে চলে গেছিল। ইহুদির মা আবার তৌরাত, ইঞ্জিল, আসমানি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান ছিল ইহুদির মায়ের। ইহুদির মাকে গিয়ে বলতেছে, ইহুদি মাগো, আমার বাগানে মোহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে পানি উঠানোর জন্য, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। মা জানো আমি তার গালে একটা আঘাত করেছিলাম। মা সে উল্টে আমার প্রতিবাদ না করে আমার হাতে ধরে মাপ চায়, তার নাম নাকি মোহাম্মদ। ইহুদির মা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তুই যার গালে থাপ্পড় দিয়েছিস সে কোনো সাধারণ ব্যক্তি না। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লু আনা মুহাম্মদ। পৃথিবীর সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করবে। সে পৃথিবীর মধ্যে আসবে
তার আপন চাচারা আবু জেহেল আবু লাহাব আমার নবীরে পাথর দিয়ে আঘাত করবে। পৃথিবীতে মা এত অল্প বয়সে যিনি হারাবে, বাবাকে জীবনে চোখেই দেখে নাই, দুই চক্ষু দিয়া, সেই ব্যক্তি মুহাম্মদ সে পৃথিবীর মধ্যে এসে শুধু উম্মতের জন্যই কান্নাকাটি করে গেল। তুই সেই মুহাম্মদের গালে আঘাত করেছিস, আল্লাহ তোকে মাফ করবে না, আমি মাও তোকে মাফ করতে পারবো না। ইহুদি যেই হাত দিয়ে আমার নবীর গালে আঘাত করেছিল, ওই হাতকে ইহুদি কেটে ফেলেছে। কাটা হাত নিয়ে আমার নবীর সন্তানে বাহির হয়ে গেছে। গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমার নবী কাঁদে। জগতে যদি মা বাবা থাকে, সন্তানের জন্য যদি দুঃখ কষ্ট পায়, মা বাবার কাছে গিয়ে শান্তি পায়। মা বাবার কাছে দুঃখ প্রকাশ করে, যদি কারো মুর্শিদ থাকে, জগতের মধ্যে যত কষ্ট পাক, ভক্ত যদি ব্যথা পায়, একমাত্র দুঃখ বলার জায়গা হয়েছে মুর্শিদের দরবার। আমার দয়াল নবী কোথায় যাবে, নীরবে কাঁদতেছে। আর ইহুদি এসে আমার নবীর পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে, নবী আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, জানতে পারি নাই, যেই হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি আমি হাতকে কেটে ফেলেছি। আমার নবী বলে তোমার কাটা হাতটা নিয়ে আসো। ইহুদি যখন কাটা হাত নিয়ে আসছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র লালা মোবারক দিয়া তার কাটা হাতকে জোড়া লাগিয়ে, সুবহানাল্লাহ। সেই নবী কি ধৈর্যশীল কম? আমার নবীর চাইতে ধৈর্যশীল কি জগতে কেউ আছে বাবা? তাহলে সেই ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে, তাইলে নবী আবার কোন আল্লাহরে মেরাজের জন্য গেছে? এটা লীলা বুঝাইছে উম্মতকে। নবী আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ। সকল ধর্মের হাকিকত আমার নবীর তরিকায়। তিনি বাশারি আর মালাকি, আরেক বাক্তার হাকিকি, তিন অবস্থায় আছে তিনি করুণা বাকা। ইসমে আহম্মদ আমার নবী পরানো সখা। আপনি আল্লাহ বলতে কোথায় যাবেন? আপনি ওখানেই যেতে হবে। এবার আমাকে বলে যে আপনি বলবেন নবী যে আল্লাহ, দলিল দিয়ে বলবেন, কোরআন দিয়ে বলবেন। আমার কথা কি বাবা আপনারা বিরক্ত হন নাকি? বলতেছে আপনি বলবেন আল্লাহ যে আমার নবী যে আল্লাহ, এটা দলিল দিয়া বলবেন। কোথায় দলিল দিয়া? কোরআনের মধ্যে বলছে, বাজায়ও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিউল আমরি মিনকুম। আল্লাহ বলেছে, কারণ আল্লাহ ব্যতীত কিন্তু কারো দাসত্ব করা যাবে না। তাহলে আল্লাহ ব্যতীত যদি কারো দাসত্ব করা না যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হে আমানুগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, আতিউল্লাহ, তোমরা দাসত্ব করো আল্লাহ, ওয়া আতিউর রাসূল, তোমরা দাসত্ব করো আমার রাসূলের, ওয়ালিউল আমরে মিনকুম, যারা পৃথিবীর মধ্যে অলি পর্যায় মানুষ, মুকামেল মুর্শিদ, তুমি তাদের দাসত্ব করো। সেইখানে গিয়ে এই ফকির লালন শাহী বলেছেন যে মুর্শিদি সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনেই। ওরে মা, কোরআন দিয়া দিলাম দলিল, আর আর কই থেকে দিব? হ্যাঁ, কোরআন দিয়া দিলাম। যদি কেউ আল্লাহর দাসত্ব করে, তাহলে তার রাসূলের দাসত্ব করতে হবে। আর রাসূলের দাসত্ব করলে তাহলে তার অলিউল আমরের দাসত্ব করতে হবে। তাইলে আল্লাহর দাসত্ব করা আর রাসূলের দাসত্ব করা, আল অলিউল আমরের দাসত্ব করা একই দাসত্ব করা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর নবী আল্লাহ পাক আবার বলেছেন সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিল। এর চাইতে আর দলিল আছে বাবা? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহরে দেখতে চাই। আল্লাহরে দেখতে চাইলে একটা গান আছে, গানটা গাইতে হবে। আল্লাহরে দেখতে চাইলে দেখতে হবে, তো দেখার মতো ওরকম মন থাকতে হবে, চক্ষু থাকতে হবে। তুমি যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, গোবিন্দ
বদন দেখা মাত্র মনে জাগে এলো না আরে তুমি তারে বুকে জড়িয়ে ভাবো পাগলনি এই তো স্বয়ং গোবিন্দ ইয়া প্রতি অঙ্গে কররে গনিসার সঙ্গ ওরে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ প্রতি অঙ্গ দিয়া করটি পুষা বাবার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পরাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বোঝায় কি মন বসিবে জানো না যে ওহের তোমার কিসে গুরুর ভজন হবে জানো না যে ওহের তোমার প্রেম সোহাগে কাছে টানো তারে প্রিয় কিংবা প্রিয়জন তুমি কান বল্লভ গোবিন্দ চেনি দিও তারে আলিঙ্গ প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা তুমি কান বল্লভ গোবিন্দ চেনি দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সইবা দাও গনিসার ভোগে মুখে যাহা ভালো লাগে সইবা দয়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে সইবা দাও টিপুষার ভোগে যার লাগি প্রাণ কান্দে যাহার লাগি তোমার যাহার লাগি প্রাণ কান্দি তার প্রেমেতে থাকো ডুবে জানো না রে ও ভান তোমর কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান তোমর ওরে যার শোনে নাই প্রেমির যার শোনে ওরে শোনে নাই যার শোনে নাই প্রেমির তার বোঝায় কি মন বসিবে জানো না রে ও ভান তোমর কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান তোমর বাবা যেই প্রাইমারি স্কুলে লেখাপড়া করে প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজ ভার্সিটি যায় না আচ্ছা সে কি আর কোনোদিনই প্রাইমারি স্কুলে আসে আসে শিক্ষা নেওয়ার জন্য আসে না শিক্ষা দেওয়ার জন্য আসে সে ছাত্র হয়ে আসে না শিক্ষক হয়ে আসে সে পড়তে আসে না সে পড়াইতে আসে আমাদের বুঝতে হয় বিষয়টা গাভীর দুধ আপনারা কয় টাকা কেজি খান সেটা আমি জানি না আমি 120 টাকা কেজি খাই আমার বাসার পাশেই গরুর ফার্ম আছে যে গাভীর দুধ আমি 120 টাকা কেজি কিনা খাই ভাই সত্য কথা খাই এই দুধটাই কিন্তু আমি বাসায় নিয়ে জাল দিলে এটা সর পরে এই সরটা মারে আর জীবনের দুধের সাথে মিলাইতে পারিনি অনেক চেষ্টা করেছি এই দুধরা যারা রসিক তারা এই দুধরা দিক দিয়ে ছানা তৈরি করে মাখন তৈরি করে মাখন দেখবেন হাতের মধ্যে নিলে এক হাতে মাখন আর এক হাতে দুগ্ধ দুইটারে শত চেষ্টা করলেও মিলাইতে পারবেন না কেন পারবেন না কারণ ওই যে দুধের থেকে মাখনটা আলাদা হয়ে গেছে
কিন্তু মাখনটা দুধের মধ্যেই ছিল। যখন আলাদা হয়ে গেছে তখন মাখনের একটা রং ধারণ হয়ে গেছে। এই রংটা শত চেষ্টা করলে আরো 120 থেকে কেজি দুধের সাথে মিশবে। আপনি মাখন মৈথন করে আপনি ঘি তৈরি করে, ঘিটা কি আর সাধারণত 120 কেজি থাকে? অরিজিনাল ঘি আনতে গেলে 1400-1500 টাকা কেজিও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মানে দেহটা ঘরের মধ্যে, দেহ ঘরের মধ্যে মুকাম মঞ্জিল আছে। যারা গুরুবাদী লোক তারা জানে এই মুকাম মঞ্জিল পার হয়ে যদি কেউ চলে যায়, হুশতাদ্দুম নেকাবার কদম সফর দ্বারত নাম জুমান মুয়াজ্জিনা মুফাসসাল মুরাকাবা মুশাহেদা ফানাই শায়েক ফানাই রাসূল ফানা ফিল্লা বাকা। 18 মুকাম আছে, চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাটমধ্য মহাবিষ্ণু করে নবসতী চক্ষুমধ্য কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে প্রদক্ষ বসি 32 যুগার জিহ্বা হতে নারদ মুনি বাজায় কুন্দল জিহ্বাহ নিচে বসিয়া নদী খাই গঙ্গা জল আলা জিহ্বা সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠতে শিকানাই বাহুত বল রাম হস্তমধ্য শ্রীগোবিন্দ দানতিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী নাভিমূলে বৈশা ব্রহ্ম সদাই করে নীলা লিঙ্গ মূলে মহাদেব বসলয় চন্দ্রকলা গুহাদারে বসে আছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়। 18 মোকামের তত্ত্ব শোনো সমাধান। এই 18 মোকামের তত্ত্ব যেই জন্য জানে নরলোকে তুচ্ছতরে দেব দেবতায় মানে। এই মোকাম মঞ্জিল যদি কেউ পার হইয়া চলে যায় সে আর সাধারণ শিক্ষার্থী থাকে না, সে শিক্ষক হয়ে যায়। যেখানেই আমার নবী বলেছে তুমি আর আল্লাহ দেখার জন্য যাইতে হবে না, আল্লাহ তোমার কাছেই চলে এসেছে। জানো না রে ও ভক্ত মোর কিসে গুরুর ভজন হবে যার শানে নাই প্রেমীতে যার শানে নাই যার শানে নাই প্রেমীতি তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভক্ত মোর কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত আরে কয় তুমি তো পড়ো, একটা শিশু পৃথিবীতে আসলে তো নিষ্পাপ। চোখটা না থাকে পাপ করছে কি, হাত থাকে না পাপ করছে কি, অনেক সময় পাও লুলা থাকে পাপ করছে কি, হে তো পাপ করে নাই, পাপ করছে জীবে। এক জীবে গর্বে নিছে আর এক জীবে জন্ম দিছে। তারা মূলত কৃষক ভালো না। কৃষক যদি ভালো হয় জমিতে চাষ করলে যোগ বুঝতে হয়। যে কৃষক যোগ বুঝা চাষ করে ওই জমিতে ফসল ভালো হয়। আর যোগ বুঝা যদি চাষ না করে আবুর ডাবুর ডুবাই তাহলে ওইখানে কানা ল্যাংড়া হইব। চন্দ্রের হিসাব না জেনে যদি কেউ ঘাটে যায় তাহলে ওইখানে তার সমস্যা হবে। যাহা আকার ইঙ্গিতে বলে গেলাম এটা গুরুবিদ্যা, এটা গুরুর কাছ থেকে জানতে হয়, সব কথা মঞ্চে বলা যাবে। বলি রাজা অনেক সম্পত্তির মালিক ছিল, অগাধ সম্পত্তির মালিক ছিল বলি রাজা। বনের যত বৈষ্ণব আছে সবাইরে দাওয়াত করছে যে বৈষ্ণবদেরকে আমি সমস্ত সম্পত্তির দান করে দিব। অনেক বড় লোক আছে না, বহু জমিদার, টাকা পয়সা থাকলে কয় এই কারে কি লাগ বলে যা। অনেক মানুষ আছে না মনটা বড়, যে আমার যা আছে দিয়ে দে জনগণকে, আছে না জগতের মধ্যে। তো বলিরা যেমন একটা সম্পত্তির মালিক। তো বলিরাজা বনের যত বৈষ্ণব আছে দাওয়াত করছে, বৈষ্ণবদেরকে বলছে তোমাদের কি লাগবে আমাকে বলো। তো বনের যত বৈষ্ণব আছে তারা তো আহামরি কিছু লাগে না, কারো 1% জায়গা হইলে চলে, কারো 2% জায়গা হইলে চলে, থাকার একটু জায়গা হইলেই চলে। তাদের তো এরকম বাড়ি গাড়ি দরকার হয় না। বৈকুণ্ঠ থেকে স্বয়ং বিষ্ণু ভগবানের রূপ ধরে এই মর্তভূমিতে এসে কেন ওই বলিরাজার মন পরীক্ষা করার জন্য। ভগবান বিষ্ণু স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু ভগবান রূপ ধরা, গোপালের রূপ ধরা, বামনের রূপ ধরা দুনিয়া আইসা বলিরাজার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল।
গিয়ে দেখে বলি রাজা সম্পত্তি বিতরণ করে, কাউরে 2% দেয়, কাউরে 1% দেয়, কাউরে 5% দেয়, মানে যারে যা লাগে দিতেছে। ভগবান বিষ্ণু বামনের রূপ ধরে গিয়া কয়, বলি রাজা সবাই হৃদয় সম্পত্তি দাও, আমারে কি দিবা না? বলি রাজা কয়, বামন তুমি তো, আমি তো বামনদেরকে দাওয়াত করি নাই। উঠাইলো তো ভাই, হালকা একটু উঠাইলো। আমি তো বামনদেরকে দাওয়াত করি নাই, তো তুমি আসছো কে? তো যাক আসছো যখন, তোমারে খালি দিব না, কও তুমি কি চাও আমার কাছে? বামন বলে, বলি রাজা আমার তো বেশি কিছু দরকার নাই, তুমি 3 পা সম্পত্তি আমাকে দাও। বলি রাজা কয়, বামন তুমি মানুষটাও খাটো, তোমার চাওয়াটাও খাটো, 3 পা সম্পত্তি তো আমার একটা সিংহাসনের কোনাও হইব না, তো তুমি 3 পা সম্পত্তি দিয়ে কি করবা? বামন বলে, বলি রাজা 3 পা দেওয়ার পরে যদি থাকে তাহলে তোমারটা চাইয়া নিব। বলি রাজা কয়, তাহলে কাজ করো, তো তোমার পাও দিয়ে তুমি 3 পা সম্পত্তি মাইপা নিয়ে যাও। ভগবান তার ডাইন পাওটা বাড়াই দিছে। কুরবান ভাই বলছিলেন তত্ত্ব কথা কইতে জন্য কইতাছি, ভগবান ডাইন পাওটা বের করে দিয়েছে সামন দিকে। এই ডাইন পাও দিয়া সমস্ত সম্পত্তি বলি রাজার নিয়ে আছে কারিয়া। বলি রাজা কয়, এই বামনের কি এর মিউজিক দেখাইলো আমারে, 1 পাও দিয়ে আমার সব সম্পত্তি নিয়ে গেছে গা। বলি রাজা কয়, বামন এই মত্ত দামের জমির উপরে যা শূন্য জগতে এইটাও আমার। যাকে জমি আছে, মালিকানা জমির লগে যদি আপনার খাস জমি থাকে, ওইটাও কিন্তু মালিকেরই, তাই না? মানে খাস জমি কিন্তু আর অন্য কারো হইতে পারবো না। মালিকে যদি কাউকে দয়া করে দেয় তাইলে সে নিতে পারবে। বলি রাজা কয়, বামন রে তুমি কি জানো এই শূন্য জগৎটাও আমার? ভগবান স্বয়ং দিয়েছে তার বাম পাওটা এইভাবে শূন্য দিকে উঁচা করিয়া, বাম পাও দিয়া সকল সম্পত্তি ভগবান দিয়াছে কারিয়া। এবার বলি রাজা কই, তার 2 পাও দিয়ে আমার সবকিছু কারিয়া নিয়া যে বাই গেল। বলি রাজা কয়, তোমার পাও নাই, আমার সম্পত্তিও নাই, জেনে রাখো ভালো ভালো। মজার ব্যাপার হয়েছে না? ওর পাও 2টা শেষ, বলি রাজার সম্পত্তিও শেষ। বলি রাজা কয়, বামন তুমি খুব চালাক মানুষ, ভাবছো আমারে ঠকাই দিবা, দেখো আল্লাহ তোমার পাও শেষ, আমার সম্পত্তিও শেষ। বামন বলে, না আমার পাও শেষ হয় নাই, তোমার সাথে কথা, তুমি 3 পা সম্পত্তি দিবা আমাকে, 2 পাও দিয়েছো, আরেক পাও সম্পত্তি আছে তুমি দাও না, তাই আমারে। বলি রাজা কই, তাইলে আরেকটা পাও বের করে দাও, বলি যে তোমারে। স্বয়ং ভগবান তার নাভিমূল হইতে একটা কুদরতি পাও দিয়াছে বের করিয়া। এইবার বলি রাজায় গেছে বিপদে পড়িয়া, তার নাভিমূল থেকে, ভগবানের নাভিমূল থেকে কুদরতি পাও বের করে দিছে। হা হা, এখন বলি রাজা কোথায় থেকে সম্পত্তি দিবি? বলি রাজা ভাবিতে লাগিল, ও ভাইবা না পাইয়া, কোনো উপায় না পাইয়া বলি রাজা তার ঘরে চইলা গেল। যার ঘরের স্ত্রী সহধর্মণী হয়, সেই জগতে সাধনা করে শান্তি পায়। যদি সহধর্মণী হয়, যদি স্ত্রী হয় তাহলে সম্ভব না, সহধর্মণী হতে হবে। সহধর্মণী হলে
তো স্বামীর সাধন দেশে সহযোগিতা করতে পারে, সে পারে তার সাধন সঙ্গিনী হতে। সাধন সঙ্গিনী হলে সে পারবে স্বামীর ধন রক্ষা করতে, না তো সম্ভব না কারো জন্য। বলি রাজা ঘরে চলে গেছে, গিয়া বলতেছে বিবি আমি তোমার কাছে চলে আসছি। বলি রাজা তো মনটা খারাপ কেন তোমার? এটা রাখেন না, কিসের মোবাইল, কিসের মন হইতেও থাকবো না, মন মাইন্ডই থাকবে না যে ওই চরণে গেছে মারারে। আমার দয়াল বলছে যে ওই চরণে গেছে মারারে, তারে গুরু দিছে কাফন সাদা, সে গুরুর জন্য সেজেছে রাধা। যার আপন মন গিয়াছে মারা, সে গুরুর মনে হইছে খারা, পাইতে গুরুর প্রেমের সারা হইয়াছে মরা। ও তার মরা দেহে সাধুত্ব ভাব, তার সর্ব অঙ্গে দেখায় সাদা। যেজন গুরুর জন্য সেজেছে রাধা। কলিরাজার স্ত্রী বলে স্বামী আপনার মনটা তো আনবো না কেন, কি হয়েছে আপনার? বলি রাজা দুই চোখের পানি ছেড়ে বলে দিদি আমি ভাবছিলাম আমি অনেক জমিদার হয়ে গেছি, আমার অগাধ সম্পত্তি আমি বৈষ্ণবদেরকে বিতরণ করিব, তার ভিতরে এক বামন এসে আমার ঘরে হাজিরও হইল, তার সাথে কথা ছিল 3 পা সম্পত্তি তাকে দিব। বিবি আমি তোমারে জানাই সে 2 পা দিয়ে আমার সকল কিছু কারিয়া দিয়া যা। বলে বিবি তার সাথে কথা ছিল আমি তাকে 3 পা সম্পত্তি দিব, কিন্তু 2 পা দিয়া সব নিয়ে গেছে, আমার কিচ্ছু নাই। এখন জানো বিবি তার নাভি মূল থেকে একটা পাও বের করে দিয়েছে। বিবি আমি এই পায়ের সম্পত্তি কোথায় থেকে দিব? স্ত্রী বলি রাজার স্ত্রী বলে স্বামী শুনেন কথা ভালো, স্বামী এই জগতের মধ্যে একমাত্র স্বয়ং ভগবান ছাড়া 3 পায়ের অধিকারী কেউ থাকে না। আপনার বাড়িতে তো স্বামী বামন আসে নাই, আপনি শোনেন ঘটনা। ওরে বামনের রূপ ধরিয়া দয়াল বাবা গণেশের রূপ ধরিয়া স্বয়ং ভগবান আসলো আপনার বাড়ি। গণেশা ও সে তো কোনো সাধারণ ভাবন না, আপনার আমি বলি প্রকাশ করি স্বামী গো স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবান এসেছে আপনার ঘরের দরজা। কেন জানেন? আপনার মন পরীক্ষা করার জন্য, আপনার জমি নেওয়ার জন্য। এই দুনিয়ার জমি না, তারে ওই চরণের মধ্যে, পবিত্র চরণের মধ্যে আপনার এই দেহ জমিটা দেন না রে দয়া। দয়াল রে
চরণের ভিতরে, আপনার এই দেহ জমিটা গনি শাহ বাবার চরণে, বাবা টিপু শাহর চরণে, বাবা উমর শাহর চরণে, মা পাগলির চরণে দেন না গো। যদি দয়া করে সে কৃপা করে গ্রহণ করে, স্বামী আপনি যাবেন মুক্ত হইয়া। জগতের মধ্যে ওই চরণে যে সবকিছু দিতে না পারছে, তার কোনো মুক্তির ব্যবস্থা নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যার ভক্তি আছে তার কোনো শক্তি নাই, আর যার শক্তি আছে তার কোনো ভক্তি নাই। আর যার ভক্তি আর শক্তি দুইটাই আছে, তার সাথে তার পরম থাকে না। কারণ একমাত্র ভক্তিতেই মুক্তি, যার মধ্যে ভক্তি আছে সেই মুক্তি পায়, ভক্তি ছাড়া কখনো মুক্তি পাওয়া যায় না। নিজের মধ্যে যা কিছু আছে সকল কিছু আপনি ওই চরণে সমর্পণ করে দেন। আপনি যদি গনি শাহ বাবার রূপের মাধ্যমে আপনি ডুব দিয়া দেখতে পারেন, ওই রূপের মধ্যেই স্বয়ং প্রভু পরম স্রষ্টাকে আপনি পাবেন। এই রূপ ছাড়া আপনি পাইবেন না। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয় না, ওরে তুমি কান বললাম গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, ওরে দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয় না, কান বললাম গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। সব চাইতে যা মিঠা লাগে সই পাদাও গনি শাহর ভোগে, সব চাইতে যা ভালো লাগে সই পাদা দয়ালের ভোগে, সব চাইতে যা মিঠা লাগে সই পাদাও টিপু শাহর ভোগে। যার লাগি প্রাণ কান্দে, যাহার লাগি রে বাজার, যাহার লাগি প্রাণ কান্দে, তার প্রেমেতে থাকো ডুবে। কিসে গুরুর ভজন হবে, যেন না দেয় ভেদ তোমার দর্শনে নাই দেবীর দর্শন, ও দর্শনে নাই, দর্শনে নাই দেবীর তার পূজায় কি মন বসবে, যেন না দেয় ভেদ তোমার কিসে গুরুর ভজন হবে, যেন না দেয় ভেদ তোমার। যার শনে যার গোপন পিরি, জগতে তার শনে আদান প্রদান। ওরে আমার গনি শাহ বাবার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। যার শনে যার গোপন পিরি, গোপনে আদান প্রদান। ওরে আমার টিপু শাহ বাবার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান ও গো, লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একাত্রী করা মানব হারিতে ভরা, পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা, পঞ্চরস একাত্রী করা এই মানব হারিতে ভরা। রাধা বল্লবে কই পাইল যারা, বল্লবে কই রাধা বল্লবে কই পাইল যারা, ভাবের মরা মরছে ভবে। জানো না রে ও ভান তোমর কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভান তোমর
ওরে দর্শন নাই কে বিরিদ দর্শন ও দর্শনে নাই কে বিরিদি তার পূজায় কি মন বসবে কেন না যায় ওভার তোমার কিসে গুরুর ভজন হবে কেন না যায় ওভার তোমার কয়েক বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ি আমাকে স্মরণ করি আমি রক্ষা করি। কিন্তু বাসের মধ্যে যে বাবা লোকনাথের ছবি ছিল, তাহলে বাবা বাঁচাইলো নাকে? ডাকার মতো ডাকতে হবে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, সে গড়তেও পারে, সে ভাঙতেও পারে। আজকে মৌসুমী বাউল এখানে গান করতেছে, যদি প্রয়োজন মনে হয় মৌসুমী বাউল এখানে রাখবেন, আর এখানে ট্রান্সফার করে দিবে, এটা তার গুণ, তার ক্ষমতা, সে পারবে। মনে যদি করে যে বাসের মধ্যে যতগুলো যাত্রী আছে আমি একটারও রাখুন না, আর আরেকখানে পাঠাই দেবো, সে দিবে, তার ক্ষমতা। সৃষ্টিকর্তা তিনি, ইচ্ছা করলে যা কিছু করতে পারেন। তিনি লয় প্রলয় সব কিছু করতে পারেন, যা জীবের কোনো বুঝার সাধ্য নাই, সব কিছু করতে পারেন, তার ইচ্ছা। এটা চমৎকার করে বলেছে যে মাওলা আলীকে যখন মসজিদের কুফা মসজিদের মধ্যে হত্যা করলো, আপনি কোথায় ছিলেন? জগতের মধ্যে পরম এমন জিনিস, যে যারে ভালোবাসে তারই বেশি কষ্ট দেয়। আরে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে যখন গিয়েছিলেন, তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। অনেকে বলে যুদ্ধ করেছে না, এটা ভুল হবে। আচ্ছা, যুদ্ধ করলে কি কোনোদিন দেখছেন শিশু বাচ্চা সাথে নিয়ে যায়, পরিবারবর্গকে সাথে নিয়ে যায়? যুদ্ধ করার জন্যই তাকে ছলনা করে নেওয়া হয়েছে। পানির অভাবে ইমাম হোসেন শহীদ হয়েছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমার কথা না, খাজা বাবার কথা। খাজা বাবা বলছে, আমি তো ইমাম হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি ইচ্ছা করতাম এই কারবাল্লার ময়দানে আমার বৃদ্ধাঙ্গলিটা দিয়ে লাড়া দিলে পুরো কারবাল্লার ময়দানটা পানিতে জর্জরিত করে ফেলতাম। খাজা বাবা বলছে, যে খাজা বাবা আনা সাগরের পানি একটা ঘুটির মধ্যে নিয়ে আসছে, সে খাজা বাবা বলছে, আমি তো হুসাইনের বংশধর হতে পারি না, হুসাইনের গোলামেরও আমি গোলাম। তা আমি খাজা মঈনুদ্দিন চিশতি যদি পারি আঙ্গির ইশারাতে পানির সৃষ্টি করতে, তাহলে খাজা আমার হুসাইন কি পারতো না পানির জন্য পানি সৃষ্টি করে দিতে? পানির জন্য মনে নাই, পানির জন্য শহীদ হয় নাই। সে অন্যায়ের সাথে আপোষ করে নাই, মাথা দেয় না এজিদের কাছে, হাত দেয় না এজিদের কাছে, কল্লা দিয়েছে। কেন? পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাক জানে যে যদি সত্য মিথ্যা লড়াই না হইতো, তাহলে আমরা প্রকৃত ইসলাম কি জিনিস জানতে পারতাম। আরে ভাবা, ঘরে ঘরে যারা আহলে বায়াতের লোক, মুহররম চাঁদের মাস আসলে ঘরে ঘরে এজিদের লোকেরা কিন্তু কাঁদে না। যারা আমার মাওলা আলীকে ভালোবাসে, যারা মাওলা হুসাইনকে ভালোবাসে, তারাই তো কাঁদবে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, হাসরের মাঠেও কাঁদবে তাদের জন্য। কারণ এই প্রেম সবসময় হয় না। তিনি প্রেম সৃষ্টি করে গেছেন তাদেরকে আত্মহতি দিয়া। সে কি পারতো না হাতের আঙ্গুলিতে ইশারা দিলেই তো সবকিছু হয়ে যায়? আমার মাওলা মুহাম্মদ, আমার মাওলা আলী, আমার দয়াল নবী বলছে নিজে, হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী বলছে, আনা মিন নূরাল্লাহ ওয়া কুল্লে শাহিন মিন নূরি। আমার নবী বলছে যে আমি আল্লাহর নূরে সৃষ্টি হয়ে আমার নূরে সমস্ত মখলুকাত আমি সৃষ্টি করেছি। শুধু তাই না, আমার আল্লাহর নবী আরো বলেছে, আনা আউয়ালু আনা আলিউন নুরিন মিন ওয়াহিদ। আমার আল্লাহর নবী বলছে যে আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আমার নবী আরো বলেছে, আলী মিন্নি ওয়ানা মিনাল আলী। আলী আমা হইতে, আমি আলী হইতে। হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন। হুসাইন হইতে আমি, আমা হইতে হুসাইন। হাসান মিন্নি ওয়ানা মিনাল হাসান। আমা হইতে হাসান, আমি হইতে হাসান হইতে আমি। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা হইতে আমি, আমা হইতে ফাতেমা। তাদের সাথে পৃথিবীতে যে শত্রুতা করবে সে নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে।
তাইলে আজও পর্যন্ত এই অভিশাপ প্রাপ্ত কারা? যারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা, যারা অভিশাপপ্রাপ্ত তারাই মাওলা আলীকে শহীদ করেছে। কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানত থাকবে। ইবলিস যেমন আদমকে সেজদা না করার অপরাধে শয়তান হয়ে পৃথিবীর মধ্যে চিরদিন কিয়ামত পর্যন্ত অভিশাপপ্রাপ্ত হয়ে আছে, ঠিক তেমন করে আমার হুসাইনকে সপরিবারে শহীদ করে, মাওলা আলীকে শহীদ করে, মা ফাতেমাকে শহীদ করে তারাও চিরদিন অভিশাপপ্রাপ্ত হয়ে থাকে। বাবা, নবীকে ভালোবাসলে আল্লাহ নিজেই তার হয়ে যায়, আলাদা কিছু থাকে না। বেয়াদবি মাফ করবেন, নবীর একজন সাহাবা ছিল, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের পরে একটা যুদ্ধ হয়েছিল, সেটা উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী 2 দিন আগে বিয়ে করাইছে। 2 দিন আগে হানজালাকে বিয়ে করাইছে। তো যুদ্ধের ময়দানে যখন যাবে, রেডি হয়ে সাহাবাদেরকে গণনা করতেছে, আল্লাহর নবী হানজালা সামনে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, তুমি হানজালা না? বলে, জি হুজুর। কই যাইবা? আল্লাহর নবী, যুদ্ধে যাব। কেন? আপনি যুদ্ধে যাবেন, আমি কি ঘরে থাকতে পারি? আমার নবী কয়, হানজালা তুমি কি জানো 2 দিন আগে তোমাকে আমি নিজের হাতে বিয়ে করাইছি। তোমারে যে 2 দিন আগে বিয়ে করাইছি, তুমি যুদ্ধে গিয়ে তো ফিরে না আসতে পারো, তাহলে ওই মেয়েটা কার দিকে তাকায় থাকবে চিরটা দিন? তুমি যুদ্ধে যাও না। বলছে, না নবী, আপনি আমাকে এটা বাধা দিয়েন না, আপনি যুদ্ধে যাবেন, আমি সইতে পারবো না, আমি যাইতে পারবো না। আমার নবীকে, হানজালা তুমি কি যুদ্ধ জীবনে করছো? কয় না। কয় তাহলে তীর চালাইতে পারো? কয় না। ঢাল ধরতে পারো? কয় না। তো তুমি যুদ্ধে গিয়ে কি করবা? হানজালা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি জীবনে যুদ্ধ করি নাই, আমি তীরও চালাইতে পারবো না, আমি ঢালও ধরতে পারবো না, তবে আমি এইটা করতে পারবো, আমার মুহাম্মদকে যদি কাফের মুশরিকরা তার বুককে লক্ষ্য করে তীর মারে, আমি ওই তীরটা আগে আমি হানজালার বুকের মধ্যে নিতে পারবো। নবীজি বলছে, আল্লাহর নবী, নবীজি আমি যুদ্ধ করি নাই, যুদ্ধ করতে পারবো না, তবে এইটা করতে পারবো, যদি আপনার বুকের মধ্যে কোনো কাফের মুশরিকরা তীর মারে, ওই তীরটা আমি হানজালা আমার বুকের মধ্যে আগে নিতে পারবো। নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার নবী কয়, না, তারপর আমি তোমাকে যুদ্ধে নিব না। হানজালা, তুমি না আমারে ভালোবাসো? বলে, জি নবী। তা আমি তোমারে হুকুম করছি, তুমি ঘরে চলে যাও। হানজালা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে, মনটা ভালো না। রাত্র যখন গভীর হয়েছে, স্বামী স্ত্রী একই সাথে শুয়ে আছে, রাত্র গভীর হয়েছে, কে যেন মদিনার মধ্যে এসে ডেকে বলতেছে, মদিনাবাসীরে, তোমরা কি ঘুমায় গেছো? তোমরা কি জানো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ হয়ে গেছে? মদিনাবাসী, তোমরা কি ঘুমায় গেছো?
ওহিদের ময়দানে তোমার দিনের নবী শহীদ হয়ে গেছে। হানজালা একটা চিৎকার দিয়া তলোয়ারটা নিয়ে বের হয়েছে। হানজালার স্ত্রী বলে, স্বামী পাগল হয়ে গেছেন আপনি? আপনি কোথায় যান? আমরা স্বামী স্ত্রী আজকে মধুর মিলন করেছি। স্বামী গো, এখনো ফরজ গোসল করা হয় নাই। যদি ওহিদের ময়দানে গিয়ে আপনি শহীদ হয়ে যান, তাহলে আপনার লাশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। হানজালা কই, আমি জান্নাত দিয়ে কি করু? যারে আমি ভালোবাসি, যে আমার জান্নাত, সেই যদি দুনিয়াতে না থাকে, তাহলে আমার জান্নাত দিয়ে কি করব? আমি জান্নাত দিয়ে কি করব? আমি দরকার আমার জান্নাতের মালিককে আমি চাই। হানজালা ঘর থেকে বের হয়ে গেছে। যুদ্ধে গিয়ে হানজালা শহীদ হয়ে গেছে। সেদিন ওহিদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিল। 69 জনের লাশ আমার নবী খুঁজে পাইছে, একজনের লাশ খুঁজে পায় না। সারাটা সকাল ভোরবেলা ওহিদের ময়দানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মারে, জীবে শুধু পরমের জন্য কাঁদে না রে মা, জগতে পরমও কাঁদে। পরমও কিন্তু ভক্তের জন্য কাঁদে। জগতে ভক্তের কান্নাটা মানুষে দেখে, পরম যে কাঁদে, পরমের কান্নাটা সবাই দেখে না। নবী কাঁদতেছে ওহিদের ময়দানে। আমার এতগুলা সাহাবা শহীদ হয়ে গেল। ভোরবেলা একজন মহিলা গিয়ে চক্ষু মুছে আর কি যেন খোঁজে। আমার নবী জিজ্ঞেস করে, মা কে রে মা তুমি? এত ভোরবেলা? আমি তো হারাইছি। তুমি কি হারাইছো? তুমি যে কি হারাইছো গো মা, ও মা বলো না। আমার নবী বলে, মা কে তুমি? তুমি খুঁজতেছো আর কাঁদতেছো, কি হারাইছো ওহিদের ময়দানে? মহিলা বলে, নবী আমি না আপনার হানজালার স্ত্রী। নবী গো, যখনই শুনছি আপনি শহীদ হয়ে গেছেন, আপনার পাগলটা যে ঘর থেকে তলোয়ারটা নিয়ে একটা দৌড় দিছে, আল্লাহর নবী এখনো পর্যন্ত আপনার পাগলটাই ঘরে যায় না। নবীজি, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার। নবী, আমি আপনার হানজালার স্ত্রী। আপনার পাগলটার ঘরে যায় নাই। নবীর মনের মধ্যে একটা কষ্টের চাপ। রশিদ সরকার একটা গান লিখেছেন, সখী তোরা আমার হইয়া ওরে একবার জিজ্ঞাস করি তারে, ওরে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে, কুরবান ভাই এত কেন পীড়িতের জ্বালা, আমারে তো কেন পীড়িতের জ্বালা, এত কেন
ও দয়াল আমার টিটু রে আমার দয়াল আমার রে টিটু আমার ভিতরে বা ফিরে জ্বালা আমি বলি বসই কারে ভিতর বা হিরে জ্বালায় আমি বুঝাবো সই জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছরে আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ওরে আমার কাল সাপে দি আসছে কামড় না বুঝে প্রেম করে হায় রে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে সখী রে সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওরে সখী তোরা হইলে মূর্তির প্রাণে হইলে মূর্তি প্রাণে ওরে সখী তোরা হইলে মূর্তির প্রাণে কি জ্বালা এই অন্তরে জ্বালা জোড়ায় ওরে জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছরে আগুন রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ওরে আমার কাল সাপে দি আসছে কামড় আমি না বুঝে প্রেম করে হায় রে কাল সাপে দি
আছে কেমন আমি না বুঝে প্রেম করে ওরে সখী তোরা হইলে মোর তীরে পানে ওরে তোরা হইলে মরিতি প্রাণে ওরে সখী তোরা হইলে মোর তীরে পানে কি জ্বালা এই অন্তরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছ রে আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে হাই হাই যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে হায় রে যা করলি তুই ভালো করলি ওরে বৈশা বৈরা বনে ওরে হায় রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো সরকার রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ রে ভালো যেই জ্বালা এই অন্তরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভিতরে লাই গাছ রে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে তাই গুরুও ভক্তের জন্য কাঁদে না ওই যে ভক্তের কান্না জগতে দেখে গুরুর কান্নাটার কেউ জগতের মধ্যে দেখে না আমার আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে সেজদায় লুটে পড়লেন আমার আল্লাহ বললেন জিবরাইল ফেরেশতাকে তোমরা আরশের পর্দাগুলা উন্মোচন করে দাও আরশের পর্দা উন্মোচন করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিব আমার বন্ধু আপনি একবার উপর দিকে তাকান না দয়া করে আমার আল্লাহ জীবন আমার নবীরে হুকুম দিত না আদেশ দিত না আমার আল্লাহ বলছে বন্ধু একবার দয়া করে আপনি উপর দিকে তাকান আমার দয়াল নবী উপর দিকে তাকায় দেখে হযরত হানজালার লাশ মুবারক আল্লাহ নিজে আরশে আজিমের মধ্যে ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে গোসল দিতেছে দেখছেন জগতের মধ্যে নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় বাবা যান এখন কি নবী আছে না এখনো নবী আছে হায়াতুল মুরসালিন নবী কখনো মরে না হায়াতুল মুরসালিন নবী তার মধ্যে গণিসার মধ্যে বিকশিত হয়ে থাকে বাবা টিপুসার মধ্যে বিকশিত হয়ে থাকে বাবা ওমর শাহর মধ্যে বিকশিত হয়ে থাকে আমার সদর চাঁদের মধ্যে বিকশিত হয়ে থাকে একমাত্র সেই তারাই নায়েবে নবী তাদের সাথে তাদেরকে ভালোবাসলে আপনি স্বয়ং আল্লাহকে ভালোবাসতে পারবেন আল্লাহর দরজায় পৌঁছাইতে হইলে তাদের দরজা ছাড়া কোনো উপায় নাই এর জন্য জগতের মধ্যে গুরুবাদ যারা না বুঝে তারা তো সত্যটা বুঝবে না সত্যটা পাবে না গুরু ধরতে হবে গুরু না ধরলে কোনো কালই আপনি স্থান মাওলার দেখা পাবেন না গুরু ধরা ছাড়া কোনো উপায় নাই গুরু ধরতেই হবে তাই আজকে রজনীটা আমার মনে হয় অল্পতেই শেষ হয়ে গেল ওই দিয়ে 4টার উপরে 4টা বেজে গেছে জি পরম গানটা কেবল পরম আইসা গুরুর ভাগে পড়ে ভক্তকে
একটু ভাব দিতে স্যার, এমন সময় রাত্র হয়ে গেছে গা। যদি রজনীটা আরো বেশি হইতো, আরো বেশি সময় থাকতো, আমার মনটা খুব ভালো লাগতো, গান গায়ে তৃপ্তি পাইতাম। আসলে আরো দরকার ছিল, আরো সময় দরকার ছিল, যার জন্য ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চাই। আর একটা শটে গেলেই বন্ধুর প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। মনীষার প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। বাজার দুঃখ সারা সুখ নাই এই সংসারে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে জগতে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। আমার বন্ধুর প্রেমের প্রেমিক যারা, ওরে আমার টিটু সারা প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নেই এই অন্তরে, আমি কইতারে প্রেম কইরা তুই সইতে যে জন পার। ও ভবে প্রেম কইরা তুই সইতে যে জন পারে, প্রেমী কইতারে প্রেম কইরা তুই সইতে যে জন পারে। হইলে গুরু চরণের দাস, ওই উমর শাহ গনি শাহ টিপু শাহ, যতই সে করো সর্বনাশ, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আমার মনরে তবু বিশ্বাস রাখি অন্তর, আমার মনরে তবু বিশ্বাস রাখি অন্তর। সামনে এলে শত বাধা, ওরে তোমার সামনে এলে শত বাধা, তুইল না দয়ালের কথা। সামনে এলে শত বাধা, ভুইল না গনি সারে কথা। সামনে এলে শত বাধা, তুমি তুইল না টিপু শাহর কথা। নামের সুধা খাও না জিন্দা মোরে রে বাজার, নামের সুধা খাও না জিন্দা মোরে, প্রেমিক কইতারে প্রেম কইরা সইরে যে জন পার, হবে প্রেম কইরা দু সইতে যে জন পারে, প্রেমী কইতারে প্রেম কইরা দু সইতে যে জন পার। হবে প্রেম কইরা দু সইতে যে জন পারে, প্রেমী কইতারে প্রেম কইরা দু সইতে যে জন পারে। বাজার বুকে নিয়া শত ব্যথা, বুইল না দয়ালের কথা। দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে, পাগল মনরে দুঃখের চিতা জ্বালাও সুখের ঘর। আমার মনরে দুঃখের চিতা জ্বালাও সুখের ঘর। তুমি লোকের মন্দ কানে শুনি, ওরে বাজার লোকের মন্দ কানে শুনি, যতই জরক চোখের পানি। ওরে লোকে মন্দ কানে শুনি, যতই ঝরুক চোখের পানি। লোকের মন্দ কানে শুনি বাজার, যতই জরক চোখের পানি। তোমার মুখখানিরা খিয়তালা মেরে বাজার, মুখখানিরা খিয়তালা মেরে, প্রেমিক কইতারে প্রেম কইরা দু সইতে যে জন পার। হবে প্রেম কইরা দু সইতে যে জন পারে, প্রেমী কইতারে প্রেম কইরা দু সইতে যে জন পার। হবে প্রেম কইরা দু সইতে যে জন পারে, প্রেমী কইতারে প্রেম কইরা দু সইতে যে জন পারে। ওরে বাজান খেলিবি যদি প্রেমের খেলা, আগে সৌদির জালা, দীক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে। আমার মনরে
ভিকার ঝোলা রাইখো সঙ্গে তোর আমার মনরে ভিকার ঝোলা রাইখো সঙ্গে তোর খেলিবি যদি প্রেমের খেলা কুরবান ভাই নাসির ভাই জলিল ভাই সরর ভাই খেলবে যদি প্রেমের খেলা আগে সৌদির জ্বালা দীক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে পাগল মনরে ভিকার ঝোলা রাইখো সঙ্গে তোর আমার মনরে ভিকার ঝোলা রাইখো সঙ্গে তোর ওরে বাগান মানুকুলো মান সকল দিবি ওরে বাগান মানুকুলো মান সকল দিবি সুশীল কয় বনিশা পাবি ওরে মানগুলো মানে সকল দিবি সুশীল কর গণেশা পাবি মানুকুলো মান সকল দিবি সুশীল পাইতে পুষা পাবি দায় ঠেকিল রশিদ সরকারের আমার দায় ঠেকিল রশিদ সরকারের যদি কইতারে প্রেম কইরা দুঃখ সইতে দে জনবার হবে প্রেম কইরা দুঃখ সইতে দে জনবারে প্রেম কইরারে প্রেম কইরা দুঃখ সইতে দে জনবার আজান পড়ে যাবে এই মুহূর্তে।